মহাপ্রভুর পূর্বপুরুষগণের বিবরণ। নাম ছিল রামদাস, রাঢ় দেশে ছিল বাস। তীর্থযাত্রা করি বহুদিন, স্ত্রী পুরুষ দুইজনে। শেষে যান বৃন্দাবনে, কৃষ্ণ প্রেমে হয়ে উদাসীন। কৃষ্ণ নাম উচ্চারণে ধারা বহিত নয়নে, হেরিলে পবিত্র হয় জীব। কাশী কাঞ্চি মধুপুরী, সরস্বতী গোদাবরী, শান্তিপুর আদি নবদ্বীপ। বিষয় সম্পত্তি ত্যাজে, তীর্থযাত্রী পদব্রজে। পরে যান শ্রীচন্দ্রশেখর, নবগঙ্গা নাম শুনি, দেখিবারে সুরধ্বনি। লক্ষ্মী পাশায় এলো তারপর, কৃষ্ণ ভক্ত শিরোমণি। সব লোকে ধন্য মানি, যত্ন করি রাখিল তথায়। কৃষ্ণ ভকতের সঙ্গে, প্রেম কথা রসরঙ্গে। থাকিলেন শ্রীলক্ষ্মী পাশায়, চন্দ্রমোহন তার পুত্র। ক্রমে শুনো তার সূত্র, তার পুত্র সুখদেব নাম। লক্ষ্মী পাশার উত্তর, নবগঙ্গা নদী পার। বাস করে জয়পুর গ্রাম। তস্য পুত্র কালিদাস, বহুদিন কইল বাস। তিনি যান পাথর ও ঘাটায়। রবিদাস নিধিরাম, কনিষ্ঠ শ্রীজীবী নাম। তিন পুত্র সহিত তথায়, সর্বদায় সাধু সেবা। সংকীর্তন রাত্রি দিবা, মাঝে মাঝে বাণিজ্য করিত। যাহা করে উপার্জন, তাহাতে সাধু সেবন। ক্ষেত্র কার্য অল্প পরিমিত। একদিন কৃষ্ণ ধ্যানে, তুলসী বেদীর স্থানে। বসিয়াছে কালিদাস যিনি, করে করে মালা জপ। অপরে কৃষ্ণ আরোপ, হেন কালে হল দৈববাণী। সাধু সেবা যেদিনেতে, হবে তব ভবনেতে। এই বিলে আছয় প্রস্তর। আসিয়া বিলের কূলে দাঁড়াইও হরি বলে। বুড়ি বুড়ি উঠিবে পাথর, সে সব পাথর লয়ে। নিজ ভবনেতে গিয়ে, সাধু সেবা করিও যতনে। সাধু সেবা হলে পরে, লইয়া বিলের তীরে। সে পাত্র রাখিও পূর্ব স্থানে। এইরূপ করেন তিনি, গ্রাম্য লোকে তাই শুনি। মহোৎসব হলে কোনো ঠাই, প্রাস্তর লইব বলে দাঁড়াতো বিলের কূলে। দিয়া কালিদাসের দোহাই, সে সব পাথর লয়ে। আনিয়া নিজ আলয়ে, ভোজন করায় লোক সবে। লোকেরও ভোজন পরে, আনিয়া বিলের তীরে। পাথর রাখিলে যায় ডুবে। পুরাতন লোকে জানে, সেই বিলের দক্ষিণে। পাবুনে গ্রামের ছিল নাম। পাথর আসিত ঘাটে, সে ঘাটে পাথর ওঠে। হইল পাথর ঘাটা গ্রাম। এক বাটি একদিনে, সেসব পাথর এনে। বহু লোক ভোজন করায়। প্রস্তর ঘাটেতে এনে, রেখে গেল সেই স্থানে। একখানি পাথর না দেয়। সন্ধ্যা হইল উত্তীর্ণ, সেই পাথরের জন্য। হুহু শব্দ উঠিতেছে জলে। বিলের যত পাথর, সব হয়ে একত্তর। সেই জল বৃদ্ধি হয় চলে। যে ঘরে পাথর ছিল, জলেতে ভাঙিয়া নিল। মধুমতি নদীরও মাঝেতে। দেবশিলা স্বপ্নাদেশে, বলে বলে গেল কালিদাসে। কলুষ পশিল এ গ্রামেতে। সে কালিদাসের সুত, নিধিরাম জ্যেষ্ঠ পুত্র। তিনি হন পরম নৈষ্ঠিক। শ্রীনিধিরামের ঘরে, দুই পুত্র জন্ম ধরে। মুকুন্দরাম কনিষ্ঠ কার্তিক। জ্যেষ্ঠ শ্রী মুকুন্দরাম, অশেষ গুণের ধাম। ঠাকুর মোচাই নামে খ্যাত।
সফলা নগরী এসে বাস করিলেন শেষে, পঞ্চপুত্র লয়ে আনন্দিত। যশোমন্ত সনাতন প্রাণ কৃষ্ণ রামমোহন, রণকৃষ্ণ এ পাঁচ সন্তান। সর্বজ্যেষ্ঠ যশোমন্ত তার হল পঞ্চপুত্র, এ পঞ্চেরও ঠাকুর ও আখ্যান। এ বংশে জন্মিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত, সবে মত্ত হরি গুণগানে। কৃষ্ণ ভকতির গুণে তার এক একজনে, সাধু কি বৈষ্ণব সবে মানে। একয় পুরুষ মাঝে মত্ত সাধু সেবা কাজে, কৃষ্ণ প্রেম ভক্তি নিরবধি। কেহ বা হইল সন্ন্যাসী, কেহ বৃন্দাবনবাসী, তাতে বংশে ঠাকুর ওই উপাধি। ঠাকুরের এ বংশেতে হরিচাঁদ অবনীতে, করিলেন জন্ম গ্রহণ। কহিছে তারক চন্দ্র অবতীর্ণ হরিচন্দ্র, হরি হরি বলো সর্বজন। জয় জয় হরি লীলামৃতে, হরি বল হরি বল।